বাংলাদেশে যেখানে গান বাজনাকে হারাম গণ্য করে ওই যে প্রাথমিক বিদ্যালয়ে নাকি ওই যে সঙ্গীতের শিক্ষক নিয়োগের একটা যে প্ল্যান পরিকল্পনা হচ্ছিল তৌহিদি জনতার প্রতিবাদে, সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। অর্থাৎ শিক্ষক নিয়োগ চলবে না এই যে সঙ্গীত বিদ্যায় ছোটো ছোটো কোমলমতি শিক্ষার্থীদেরকে গান বা সঙ্গীত বা নাচ এই ধরনের কোনো হারাম কাজে লিপ্ত করানো যাবে না। যদি সেটা যায় তাহলে ভবিষ্যতে তাদেরকে দিয়ে জিহাদি কার্যক্রম করানো যাবে না, তারা হয়ে যাবে কোমল হৃদয় সৃষ্টিশীল যুক্তিবাদী এরকম। তো এই জন্যেই কিন্তু তৌহিদি জনতা রীতিমতো আন্দোলন করে এটাকে বন্ধ করে দিয়েছে। বাট অ্যাট দ্য সেম টাইম এই সৌদি আরবে এটা কি শুরু হলো, এরা কি এমনিতে জানতাম তারা নাকি আস্তে আস্তে ইসলাম থেকে সরে আসছে, তো এখন তার চূড়ান্ত পরিণতি এই যে এখন দেখা যাচ্ছে যে খবরে সেখানে নাকি 17,000 না 18,000 সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে স্কুল না কলেজে। আমরা খবরটা একটু শুনি। একসময় যেখানে সঙ্গীতের শব্দও ছিল নিষিদ্ধ, সেখানে আজ বাজছে পরিবর্তনের সুর। কনসার্ট, নাটক, সিনেমা সবকিছু এখন সৌদি সমাজে নতুন করে ফিরছে। আমরা তো সেটাই জানতাম, আগেই জানতাম যে সৌদি আরবে যেহেতু শরিয়া বিধান চালু আছে আর ইসলামী বা শরিয়া বিধানে গান বাজনা যেহেতু হারাম, সেই হেতু এই সৌদি আরবে কোনো গান বাজনা হতো না, কোনো সিনেমা হল টল এগুলো কিছুই ছিল না। তো এটাই তো আমরা জানতাম। তো ঘটনা কি পাল্টে গেছে নাকি বুঝছি না, তো দেখি। সেই সৌদি আরবে এখন এই যে গান গাছে তাও কি মেয়েরা, কি অদ্ভুত ব্যাপার। নাকি এটা ইউরোপ আমেরিকার কোনো জায়গায় গান হচ্ছিল সেইটা এনে ঢুকিয়ে দিল কে জানে। সৌদি আরবে যদি এটা হয়ে থাকে ইসলামের সূতিকাকার ওই নবীর জন্মভূমি, সেখানে যদি এরকম এইটা ঘটে তাহলে তো বুঝতে হবে যে কিয়ামতের আর বেশি দেরি নাই। ওরে বাবা, আমি তো এইটা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। তো তারপরে কি বলতে চাচ্ছে শুনি। এবার সেই পরিবর্তনের ঢেউ ছুঁয়ে গেল বিদ্যালয়গুলোতেও। সৌদি সরকার হাতে নিয়েছে এক যুগান্তকারী উদ্যোগ। দেশের আরও 17,000 নারী শিক্ষককে সঙ্গীত শিক্ষার পেশাগত প্রশিক্ষণ দেয়া হবে। 17,000 নারীকে সঙ্গীতের উপরে পেশাগত প্রশিক্ষণ দেওয়া হবে বলে কি? এটা কি সত্য? এটা কি ভুয়া খবর প্রচার করছে নাকি কে জানে। এটা কি করে হয়? নবীর দেশে ইসলামের সূতিকাগার, যে ইসলামে গান বাজনা কঠিনভাবেই হারাম, এবং যেখানে বাঁশির সুরকে বলা হয়েছে শয়তানের সুর, সেখানে সেই সৌদি আরবে এখন শয়তানের সুর এখানে প্র্যাকটিস করা হবে, তাও আবার নারীদেরকে দিয়ে। কি ভয়ঙ্কর কথা। এখন প্রশিক্ষণ কেন দেবে সেটা বুঝতে পারছি, কারণ দীর্ঘদিন ধরে এখানে তো গান বাজনার চল ছিল না, কেউ তো গান বাজনা তেমন জানেও না। তাহলে অর্থাৎ প্রশিক্ষণ দেওয়া ছাড়া তো কোনো গতি নেই, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু একই শুনি যেখানে বাংলাদেশ সেই 1450 বছর পিছনে গিয়ে বাংলাদেশকে রুক্ষ সূক্ষ্ম ঊষর মরুভূমি বানিয়ে সেখানে বাংলাদেশের মুমিন মুসলমানরা উটদুম্বা চড়াতে যায়, খেজুর বাগান করে খেজুর বেড়ে খেতে যায়। আর যেখানে নাকি উটদুম্বা অলরেডি আছে, খেজুর বাগান আছে, যেখানে নবীর রওজা মুবারক আছে, যেখানে মক্কা শরীফ আছে, যেখানে মসজিদে নবী আছে, যেখানে দুনিয়ার মুসলমানরা যাওয়ার জন্য উন্মাদ হয়ে যায়, মনে করে যে ওই দেশে ওই কোনো মতে যেতে পারলে তারা সব রকম গুনাহখাতা থেকে মাফ হয়ে তারা মরার পরে সোজা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন সঙ্গমে লিপ্ত হবে। অথচ সেই সৌদি আরবে একই কাণ্ড। শয়তান কি তাহলে গোটা পৃথিবীতে ফিরে এসে রাজত্ব শুরু করেছে? এখানে কি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছে যে শয়তানকে দিয়ে এই দুনিয়ায় কিছুদিন শাসন করিয়ে তারপরে কিয়ামত নাজিল করবে, এরকম কোনো কিছু কে জানে। সৌদি আরবের শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত এই কর্মসূচির মূল লক্ষ্য শিশুদের ছোটবেলা থেকেই সঙ্গীত ও শিল্পের সঙ্গে পরিচিত করা। এসব বলে টলে কি ছোটোবেলা থেকে শিশুদের সঙ্গীতের সঙ্গে পরিচয় করাবে কোরআন হাদিসের সাথে সম্পর্ক না রেখে, যেখানে তাদেরকে বস্তুত কোরআন হাদিস ইসলামের জ্ঞান দিয়ে প্রত্যেকটাকে এক একটা জিহাদি বানানো হবে, যাতে করে ভবিষ্যতে গোটা পৃথিবীতে ইসলাম কায়েমের জন্য জিহাদ করতে পারে। সেটা না করে এরা গান বাজনা শেখানোর দিকে গেল, শয়তানের বাঁশির সুর প্র্যাকটিসের দিকে গেল। তাহলে বিষয়টা কি? এখন কি সময় উল্টো দিকে ঘুরছে নাকি? ও না,
সৌদিতে সময় সময় উল্টো দিকেই তো ঘুরছে। কারণ আমরা তো জানি যে 1450 বছর এর আগে ওই যে জাহেলি যুগ যেটাকে বলা হয়, তখন সেখানে নাকি অনেক মানুষ গান বাজনা করতো, কবিতা টবিতা লিখতো। এখন সৌদি আরব কি সেই যুগে ফিরে যাচ্ছে নাকি? আর ইসলামটা কি বাংলাদেশে প্রতিস্থাপিত হয়ে গেছে পুরোপুরিভাবে? কারণ বাংলাদেশই তো দেখা যাচ্ছে এই কিছুকাল আগ পর্যন্ত সৌদি আরবে যে বিধিবিধান চালু ছিল বাংলাদেশে সেটাই চালু, তাই না? কিছুদিন আগে ওই যে এই সরকার সঙ্গীত শিক্ষক নিয়োগ দিবে বলে ঘোষণা দেওয়ার সাথে সাথে তৌহিদি জনতা মাঠে নেমে গেল। এখন এই যে খোদ ইসলামের সূতিকাগার এই যে সৌদি আরবে যে এই ধরনের এই যে সঙ্গীত শিক্ষক নিয়োগ হবে, প্রশিক্ষণ হবে, এই ব্যাপারে তৌহিদি জনতা কি এখনও কোনো প্রতিবাদ কিছু করছে? অবশ্যই এরা প্রতিবাদ করলেই কি আর না করলেই কি সৌদি আরব তো আর এই কথা শুনবে না, তাই না? কিন্তু অ্যাটলিস্ট মৌখিকভাবে তো এই প্রতিবাদটা তারা করতেই পারে যে এই ধরনের বেদাতি হারাম কাজ সৌদি আরব কোনোভাবেই করবে না। এবং সেই হেতু তারা প্রতিবাদ স্বরূপ হয়তো তারা বলতে পারতো যে ঠিক আছে, এখন থেকে আমরা আর সৌদি আরবে হজ করতে যাব না। কই এমন তো কোনো কথা আমরা শুনি নেই। 2022 সালের শেষ দিকেই প্রকল্পের প্রথম ধাপ শুরু হয়, যেখানে সরকারি ও বেসরকারি কিন্ডারগার্টেনের 12,000 নারী শিক্ষক ইতোমধ্যেই প্রশিক্ষণ নিয়েছেন। অলরেডি 12,000 নারী কিন্তু এই সঙ্গীতে প্রশিক্ষণ নিয়ে তারা নিশ্চিতভাবেই চাকরিতে লিপ্ত। তার মানে হচ্ছে তারা হারাম কাজে লিপ্ত এবং তারা ছোট ছোট ওই কচি শিশুদেরকে হারাম কাজে অভ্যস্ত করার কাজে তারা অলরেডি নিয়োজিত হয়ে গেছে। কি ভয়ঙ্কর কাণ্ড! এই কথা শোনার জন্য আমরা এখনও বেঁচে আছি। কোথায় বাংলাদেশের তৌহিদি জনতা? তাদের কি কোনো কণ্ঠ নাই, কোনো বক্তব্য নাই, কিছু বলার নাই? এখন এই তৌহিদি জনতাকে যদি জিজ্ঞেস করা হয় যেখানে নাকি ইসলামের সূতিকাগার, তারা যদি অবশেষে এই কর্মকাণ্ড করে, তাহলে এটা কি তারা ইসলামকে ভুল মনে করে বা ইসলামকে মিথ্যা হিসাবে গণ্য করে এবং আবিষ্কার করে ইসলামকে ছুঁড়ে ফেলে দিচ্ছে ছেঁড়া কাগজের মতো অথবা কলা ছোবড়ার মতো? তৌহিদি জনতা বলবে না না না, ওরা ইসলাম, সৌদি আরবের লোকজন ইসলাম থেকে সরে গেছে, এর মানে এই না যে ইসলাম মিথ্যা হয়ে গেছে। তখন যদি প্রশ্ন করেন যে কোরআন হাদিস যার মধ্যে নাকি ইসলামের বিষয় আছে, তো ওই আরবি ভাষা হলো ওদের মাতৃভাষা, তো ওই কোরআন হাদিসে কি লেখা আছে এইগুলো ভালো কারা বুঝবে? সৌদি আরবের লোকজন নাকি এই বাংলাদেশের তৌহিদি জনতা? এরা কি বলবে জানেন? বলবে যে ওরা বুঝবে ভালো, কিন্তু বুঝলে কী হবে? শয়তান ওদের কুমন্ত্রণা দিচ্ছে, অর্থাৎ শব্দ শয়তানের হয়ে যাবে। অর্থাৎ অন্য কথায় দাবি করবে বাংলাদেশের তৌহিদি জনগণ হলো সবচাইতে বড় মুসল্লি এবং তারাই এই বর্তমান যুগে এসে ইসলামের একমাত্র কাণ্ডারি রক্ষক। এবং এই জন্যেই মনে হয় যে বাংলাদেশে হেফাজতে ইসলাম তৈরি হয়েছে, তাই না? অর্থাৎ ইসলামকে হেফাজত করার কারণ এরা ঠিকই জানছিল বা বুঝে গেছিল যে সৌদি আরবের লোকজন খুব শীঘ্রই হয়তো বা তারা ইসলাম থেকে সরে যাবে, তখন ইসলামকে হেফাজত কে করবে বলেন? এই জন্যেই এই বাংলাদেশে হেফাজতে ইসলাম হয়েছিল, এখন বুঝতে পারছি। তো যাই হোক, আমি বুঝলাম না যে সৌদি আরব যদি এই ধরনের কর্মকাণ্ড করে এ থেকে বাংলাদেশের মুমিন মুসলমান কোনো শিক্ষা নিবে কি না, এটাই হলো প্রশ্ন। জানি নিবে না, কারণ বাংলাদেশের মুমিন মুসলমানদের হৃদয় পুরো স্তব্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। এখানে করাঘাত করলেও কোনো, এমনকি হাতুড়ি দিয়ে পিটালেও কোনো কাম হবে বলে মনে হয় না। তো তারপরও আশা করতে দোষ কি? দেখি কোনো দিন যদি এদের হৃদয়টা খোলে এবং তারা প্রকৃত সত্যটা জানতে পারে। এবং প্রকৃত সত্য এটাই যে সেই 1450 বছর আগে কোন কি আদর্শ ওই আরবের মরুভূমিতে চালু হয়েছিল, খোদ আরবের লোকজনই যখন সেটা পরিত্যাগ করছে, বাংলাদেশের মানুষ সেটা নিয়ে কি করবে চিন্তা ভাবনা? তারা কি এটাই বিশ্বাস করবে যে 1450 বছর আগেকার ওই গোত্রগত গোষ্ঠীগত আরব বেদুইনরা কি বলছিল ধর্মের নামে, সেটাই চিরকাল বহাল থাকবে এবং ওর চাইতে উৎকৃষ্ট আর কিছু হতে পারে না? বাংলাদেশের শিক্ষিত সমাজও কি সেটাই মনে করে বসে থাকবে? প্রশ্ন হলো সেটাই। ধন্যবাদ।